নিউ ইয়র্ক স্টেটের আইন প্রণেতাদের কাছে আবার উত্থাপিত হলো খাদ্য নিরাপত্তা, ঈদুল ফিতর, ঈদুল আজহা শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ছুটি, পাবলিক স্কুলে হালাল খাদ্য সরবরাহ, ধর্মীয় অপপ্রচার বন্ধের সুপারিশ। সম্প্রতি থার্ড অ্যানুয়াল মুসলিম অ্যাডভোকেসি ডের অংশ হিসেবে বেশ কয়েক বছর ধরে অগ্রগতি পাওয়া দাবিগুলো তুলে ধরেছে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, মুনা। নিউ ইয়র্কের আলবানি থেকে আরও জানিয়েছেন আদিত্য শাহিন। নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটালের লেজিসলেটিভ ভবনে অধিকাংশ সিনেটর ও অ্যাসেম্বলি মেম্বারের সামনে মুসলিম কমিউনিটির পক্ষে 4টি মানবিক প্রস্তাবনা তুলে ধরার এই আয়োজন। মোনা অ্যালায়েন্স ফর পিস অ্যান্ড জাস্টিসের পক্ষে প্রায় শতাধিক বিভিন্ন পেশাজীবী বেশ কয়েকটি গ্রুপে ভাগ হয়ে আলাদা আলাদাভাবে দেখা করেন নির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে। অ্যাডভোকেসির দায়িত্বে নিযুক্তরা জানান, সিনেটর ও অ্যাসেম্বলি মেম্বার বা তাদের দপ্তরের অন্যান্য কর্মকর্তাদের ইতিবাচক সাড়া পেয়েছেন তারা। Holy of days, and so we have to do it. But whether this is the right bill or some other right bill, you should keep pushing. সবার জন্য শিক্ষার যেন সমান গুরুত্ব পায় এবং সাথে সাথে আমাদের বাংলা ভাষায় যেন কারিকুলামটা অন্যান্য ভাষার সাথে বাংলা ভাষায় যেন কারিকুলামের মধ্যে তারা ইনক্লুড করে। আয়োজক সংগঠন বলছে, মুসলিম কমিউনিটির প্রস্তাবনাগুলো সার্বিক অর্থে মানবিক। এ কারণে এগুলো শিগগিরই গোটা নিউ ইয়র্কে বাস্তবায়নের ব্যাপারে তারা আশাবাদী। অ্যাসেম্বলি মেম্বারের সাথে আমরা যেটা মিট আপ করছি, হি ওয়াজ ভেরি পজিটিভ এবং ওরাও অনেক এনথুজিয়াস্ট, লাইক আমাদের পয়েন্টগুলি ওরা খুব পজিটিভভাবে নিয়েছে। আদিত্য শাহিন, চ্যানেল আই, আলবানি, নিউ ইয়র্ক।